হ্যাড বেটার ছোট্ট একটা রুল, তবে এখান থেকে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ চলে আসে। যেমন এই ১ নম্বর এমসিকিউ দেখেন, এইটা ১২তম প্রভাষক নিবন্ধনে এসেছিল। ২ নম্বর দেখেন, এইটা ১৮তম বিসিএস, ৩২তম বিসিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ১৮তম বিসিএস এও এসেছিল। এবং হ্যাড বেটার থেকে আজকে আমরা এখানে অনেকগুলো এমসিকিউ নিয়েছি। প্রত্যেকটা এমসিকিউ কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছিল। আর এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ চলে আসে। আর আমরা কি করি, এই জিনিসটা আমরা মুখস্থ করি যে হ্যাড বেটার থাকলে আমাদের ভার্বে বেস ফর্ম বসাতে হয়। বাট এইগুলা কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো বোঝার বিষয়। কিভাবে? দেখেন, এই যে হ্যাড বেটার দেখতেছেন, এইটা কিন্তু একটা সেমি মডাল ভার্ব। এটা কি ভার্ব বলেন তো? সেমি মডাল ভার্ব। এটা আমরা সবাই জানি যে হ্যাড বেটার একটা সেমি মডাল ভার্ব। এখন আপনি নিজে নিজেকে কোশ্চেন করেন যে এই যে মডাল ভার্ব, এরপরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। এইটা কি আপনি জানেন না? অবশ্যই আপনি জানেন। ওই সেম জিনিসটা এখানে বসিয়ে দেন। হ্যাড বেটার যেহেতু আমাদের মডাল ভার্ব, তাহলে এরপরে কি হবে? আমাদের ভার্বের বেস ফর্ম হবে। পানির মতো সোজা। আর কিচ্ছু আছে? কিচ্ছুই নাই। এগুলো মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়। এখন আপনাকে বুঝতে হবে যে হ্যাড বেটার কখন ব্যবহার করা হয়, তাই না? সো দেখেন, হ্যাড বেটার মানে বোঝায় যে কোনো কিছু করা ভালো হবে অথবা কোনো কিছু করা উচিত, এইটা না করলে ক্ষতি হতে পারে। এইরকম ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। যেমন মনে করেন আপনার একটা বন্ধু অসুস্থ হয়ে পড়ছে, তখন আপনি কি বলবেন? যে তোমার ডক্টরের কাছে যাওয়া ভালো হবে। ইউ হ্যাড বেটার গো টু দা ডক্টর। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? যে আপনি একটা অ্যাডভাইস দিচ্ছেন যে ইউ হ্যাড বেটার গো টু দা ডক্টর, তোমাকে ডক্টরের কাছে যাওয়া ভালো হবে। তুমি যদি না যাও তোমার ক্ষতি হতে পারে। এইরকম ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। এবং এটা যেহেতু একটা সেমি মডাল ফর্ম, এরপরে আমাদের কি করতে হয়? ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে সহজ বিষয়। আপনার কাছে এগুলো পানি হয়ে যাবে। দেখেন, এমনিতেও তো এগুলো আপনার কাছে পানি। এখন দেখেন, এখন আমার কি বলছে যে ইউ হ্যাড বেটার ড্যাশ হিম এট ওয়ান্স। হ্যাড বেটার আছে, যেটা একটা কি বলতো? সেমি মডাল ভার্ব। তাহলে এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে টু রিং হবে না, রিংইং হবে না, রান হবে না। দেখেন, রিং, এটা আমাদের সঠিক উত্তর। বি নম্বর আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পানির মতো সোজা। কি বলছে? যে ইউ হ্যাড বেটার রিং হিম এট ওয়ান্স, মানে তোমার তাকে রিং করা ভালো হবে, মানে কল করা ভালো হবে। দেখছেন কত সহজ? পানির মতো সহজ। তারপরে দেখেন ২ নম্বর কি বলছে? যে travelers dash their reservation well in advance if they want to fly during the Eid holidays. দেখেন, এই জায়গাতে গ্যাপ আছে, গ্যাপের আগে কি মানে কি হবে? ৪টা অপশন দেখেন। ট্রাভেল তো আমাদের সাবজেক্ট আছে। সো দেখেন, এখানে কি হবে? হ্যাড বেটার। দেখেন, হ্যাড বেটার থাকলে এরপর টু বসবে না, ডিরেক্টলি ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়, কারণ এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। তাহলে টু হবে না, এটা আমাদের বাদ। এই দেখেন, এটা আছে, এটাও হবে না। এ দেখেন, এখানে ভার্বের ভি টু ফর্ম আছে, দ্যাটস ওয়াই এটাও হবে না। দেখেন, এটা সি নাম্বার দেখেন, হ্যাড বেটার গেট। দেখেন, এখানে ভার্বের বেস ফর্ম আছে, এইটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। এখানে বলতেছে যে ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং ঈদ হলিডেজ। মানে বলতেছে যে যদি ট্রাভেলার, যারা ভ্রমণ করবে, তারা যদি ঈদের সময়, তারা কি করতে চায় বলুন তো? ঈদের সময় তারা যদি ভ্রমণ করতে চায়, তাদেরকে আগেই হচ্ছে টিকিট কেটে রাখা ভালো হবে। কারণ ঈদের সময় নর্মালি কোনো কিছু ফাঁকা থাকে না, এই জন্য আগে থেকে টিকিটটা কেটে রাখতে হয়, তাই না? ওই সেম জিনিসটা বোঝাচ্ছে যে যদি কেউ ওই যে ঈদের সময় কেউ যদি ট্রাভেল করতে চায়, তাহলে তাকে কি বলেন তো? এই যে দেখেন, হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন। রিজার্ভেশন মানে বোঝাচ্ছে তাদের টিকিটটা আগে কেটে রাখা। কি হবে? ওয়েল ইন অ্যাডভান্স, মানে আগের টিকিট কেটে রাখা ভালো হবে। এইরকম সোজা, পানির মতো সহজ। এখানে আপনি রিজার্ভেশনও বলতে পারেন, টিকিটও বলতে পারেন। আমি এটা সহজ, মানে আপনি যাতে সহজে বুঝতে পারেন এই জন্য বললাম। দেখছেন কত সহজ এগুলা? পানির মতো সোজা। এরপরে দেখেন ৩ নম্বর দেখেন কি বলছে? যে ইউ ড্যাশ বেটার। বেটার তো দেওয়াই আছে, তাহলে এখানে কি লাগবে? হ্যাড। তাহলে এটা পূরণ হয়ে যায়, হ্যাড বেটার হয়ে গেল। সি দেখেন, বেস ফর্ম। এটা সহজ ছিল। তাহলে ডিড হবে না, শুড হবে না, উড হবে না, এই যে হ্যাড বেটার। তো হ্যাড বেটার সি আ ডক্টর, তোমাকে ডাক্তারের মানে ডক্টরের কাছে দেখাতে যাওয়া উচিত বা ভালো হবে। ওই সেম জিনিসটা যেটা আমি প্রথমে এরকম আমি আমি একটা এক্সাম্পল দিলাম, তাই না? দেখছেন কত সহজ? ৪ নম্বর কি বলছে? যে হ্যাড বেটার ইন এনি সেন্টেন্স এক্সপ্রেস, মানে বলতেছে যে হ্যাড বেটার মেইনলি কি এক্সপ্রেস করে, মানে একটা সেন্টেন্সে কেমন মিনিং দেয়। আমি কিন্তু বললাম যে হ্যাড হ্যাড বেটার, এটা কিন্তু একটা অ্যাডভাইস দেওয়া বোঝায়, এবং এইটা দ্বারা বোঝায় এটা করা ভালো হবে, এটা না করলে তোমার ক্ষতি হতে পারে। আমি কিন্তু বললাম না এগুলা? ওইগুলাই দেখেন, এই যে দেখেন, এই যে অ্যাডভাইস ফর দ্য ফিউচার, ফিউচারের জন্য একটা অ্যাডভাইস দেয় যে তোমার এইটা করা ভালো হবে। কথা ক্লিয়ার হয়েছে? কত সহজ! এই যে অ্যাডভাইস দ্য পাস্ট, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই যে এটা, এই যে ১ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর।
কত সহজ এগুলা, পানির মতো সোজা। তারপরে দেখেন এই যে ৫ আর ৬ নাম্বার দেখেন কি বলছে যে উই হ্যাড বেটার, তাই না? সো হ্যাড বেটার এখানে আছে, এটা একটা সেমি মডাল ভার্ব। তাহলে সেমি মডাল ভার্ব পরে কি হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে টু হবে না, চেকিং হবে না, চেকড হবে না, দেখেন একটাই আছে আমাদের ভার্বের বেস ফর্ম, এটা তো ভি টু, এই জন্য হলো না। তাহলে এটা আমাদের বেস ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল, পানির মতো সোজা। ৬ নম্বর বলছে যে ইউ হ্যাড বেটার ডেশ, আবার মডাল ভার্ব, তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে অবেই ভি টু আসা হবে না, অবেই হবে না, টু অবেই হবে না, দেখেন এই যে সি নম্বর অবেই, এটা আমাদের সঠিক উত্তর, যে ইউ হ্যাড বেটার অবে দ্য ল, মানে তোমার লটা মেনে চলা ভালো হবে। কেন, দেখেন কেউ যদি ল না মানে তাহলে তা কি হতে পারে, শাস্তি হতে পারে, মানে ক্ষতি হতে পারে। দেখেন ঘুরে ঘুরে ওই মিনিংই দিচ্ছে যে এটা করা তোমার ভালো হবে, যদি এটা না করো তাহলে তোমার ক্ষতি হতে পারে। ওই মিনিংই কিন্তু দিচ্ছে, সহজ এগুলা। তারপরে চলেন আমরা আরো দেখি। ও, তার আগে হচ্ছে আমাদের কিন্তু কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, যেমন এইটাই দেখেন। ও, এইটা একটু বলে দিই আমি, আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। এখন আপনি যদি আমাদের ফ্রিতে লাইভ ক্লাস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, সেক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, জাস্ট আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজটি ফলো করবেন, করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, আর কিছু করতে হবে না, জাস্ট দুইটা কাজ, আমাদের পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, করে কি করতে হবে, কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে, শেষ ওটার কাহিনী। এখন আসি আমাদের যে কোর্স, সেটা হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ আমাদের পড়তে চলতেছে। এটা হচ্ছে যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এটার ফি হচ্ছে মাত্র ৬৫০ টাকা, খুবই কম। এবং এই কোর্সটা করলে আপনার যে বিসিএস এর গামার যে পার্ট আছে, এই সিলেবাসটা, প্রাইমারি সিলেবাস, নিবন্ধনের সিলেবাস, সমাজ সেবার সিলেবাস, এবং এই যে ১০ থেকে ২০তম গ্রেডে যে চাকরিগুলো আছে, এগুলা যে ইংরেজি সিলেবাস, এইগুলো একদম ভালো মতো কাভার করানো হবে, একদম বেসিক থেকে ধরে ধরে সবকিছু শেখানো হবে। সো আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন, কারণ আমাদের ফি তো খুবই কম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন। যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তারাও ভর্তি হতে পারবেন। আমাদের ইউনিভার্সিটির জন্যও একটা কোর্স আছে। অনেকে জানেই না যে আমাদের ইউনিভার্সিটির জন্য কোর্স আছে। সো আপনি যদি বিশ্ববিদ্যালয়ে বা অ্যাডমিশন দিতে চান, তারা এই কোর্সে, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এই কোর্সে ভর্তি হতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের লাইফ টাইম ব্যাচ। সো লাইফ টাইম ব্যাচ মানে বোঝায় যে আপনি যদি এইটা, মানে এই প্যাকেজটা একবার নেন, তাহলে ইন ফিউচার আমাদের যতগুলো কোর্স চালু করা হবে, প্রত্যেকটা কোর্সে আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন। এখানে ভর্তি হলে অ্যাডমিশন এটা ফ্রি, এইটা ফ্রি, মানে সবকিছুই ফ্রি। আবার ইন ফিউচারে যত যা কিছু আসবে সব সব ফ্রি হয়ে যাবে। মানে লাইফ টাইমের জন্য সবকিছু। তো এইগুলো নিতে হলে কি করতে হবে? আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পকেট গামার, এটা হচ্ছে একটা পিডিএফ নোট। এখানে ইংলিশের সকল গামা রুল দেওয়া আছে। একসাথে সুন্দর করে দেওয়া আছে। এটা পেজ সংখ্যা মাত্র ৩৫, বুঝতে পারছেন? ৩৫ পেজের মধ্যে ইংলিশের সকল গ্রামার দেওয়া আছে। মাস্টার বইয়ের সকল গ্রামার আছে, টোফেল বইয়ের গ্রামার আছে। আরো যে বইগুলো আছে সব বইয়ের গ্রামার দিয়ে সুন্দর করে এটা বানানো। এটা রিভিশন দিতে খুবই কাজে আসবে। যেমন আমার কাছেই আছে। যেমন দেখেন এই যে এইরকম আমি এটা ফটোকপি করে নিয়েছি। খুবই সুন্দর, এত ছোট্ট একটা বই। এখানে যেমন এই যে আমি যেটা পড়াচ্ছি, এটাও কিন্তু আমাদের এখানে সুন্দর করে এখানে দেওয়া আছে। যেমন আমি আপনাকে চাইলেই দেখাতে পারবো। দেখেন এই যে এই পেজে দেখেন, দেখেন এই জায়গাতে দেখেন আমাদের কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখেন এই তো, বুঝতে পারছেন? মানে এইরকম রুল গুলা আহ, কম সময়ের মধ্যে রিভিশন দিতে খুবই কাজে আসবে, এটা নিতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে যে এইটা যারা বিসিএস ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এটা, মানে এইটা যারা কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের জন্য এটা বানানো। সো নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই। এখন আসি আমরা পরবর্তী এমসিকিউ গুলা। এই ৭ নম্বর কি বলছে যে আহ, সীমা সীমা হ্যাড বেটার, এই যে পেয়ে গেছি আমরা একটা মডেল ভার্ব কি বসবে, ভার্বে বেস ফর্ম বসবে। দেখেন হারি প্রথমে আছে ভার্বে বেস ফর্ম, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। হারিং ভার্বের সাথে আইএনজি হবে না, এর যুক্ত করছে, মানে বেস ফর্ম মানে একদম বেস ফর্ম বসাতে হবে, কোনো এস অথবা এর যুক্ত হবে না। তাহলে এটা আমাদের ভাব, এটা তো ভি টু আছে, এটাও আমাদের ভাব। তাহলে বাকি থাকে ক নম্বর, মানে এ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। ৮ নম্বর বলছে যে ইউ হ্যাড বেটার, আবার হ্যাড বেটার কি বলছে, ড্যাশ দ্য অফার। সো দেখেন দেন তো হবে না। এখানে কি বলছে, ওয়েলকাম ইডি করা আছে, ভি টু, এটাও হবে না, এখানেও ইডি আছে, হবে না। দেখেন অ্যাকসেপ্ট, এটা আমাদের বেস ফর্মে আছে, এটা আমাদের সঠিক উত্তর, যে ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার, মানে তোমার অফারটা অ্যাকসেপ্ট করা ভালো হবে। সহজ এগুলা। তারপরে চলেন আরো আমরা এমসিকিউ দেখি। মানে আমি যেগুলো দেখাচ্ছি, এইগুলো দেখার পর আপনাকে আর অন্য কোনো বইয়ে পড়া লাগবে না।
কেন? কারণ আমি এখানে এতগুলা প্র্যাকটিস করাই যাতে আমার ভিডিও দেখে আপনার একদম হয়ে যায়। এই ভিডিওগুলা অন্তত নিজের জন্য হলেও আপনি সেভ করে রাখেন। সেভ করতে না পারলে শেয়ার করে রাখেন। যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন। নিজের জন্যে। এখন এটা দেখেন। ১৯ নম্বর কি বলছে যে ইন অর্ডার টু এভয়েড আর্থকোয়ার্ড হ্যাজার্ড মানে ওই যে আর্থকোয়ার্ড মানে বোঝায় ভূমিকম্পের যে ঝুঁকি থাকে বা ভূমিকম্পের কারণে যে আমাদের ক্ষয়ক্ষতি হয় এই ঝুঁকিটা কমানোর জন্য কি করে বলেন তো? এই যে সিভিল ইঞ্জিনিয়ার হ্যাড বিটা মানে সিভিল ইঞ্জিনিয়ারে কি করা হবে বলেন তো কি করা উচিত? সেটা হচ্ছে যে হেড বেটার টেস্ট দেখেন টেস্ট আছে চারটা অপশনে তাহলে টু টেস্ট হবে না কারণ হেড বেটার আমাদের মডেল হল তাহলে এটা হবে না টেস্টিং হবে না এটা হবে না দেখেন টেস্ট হচ্ছে বেস ফর্ম এটা আমাদের সঠিক উত্তর যে সিভিল ইঞ্জিনিয়ার হ্যাড বেটার টেস্ট সোইল বিফোর মেকিং হাই রাইজ বিল্ডিং মানে বলতেছে যে এই যে আর্টকোয়াট মানে হচ্ছে ভূমিকম্প ঝুঁকি কমানোর জন্য এই যে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে মাটি পরীক্ষা করা উচিত কি করার আগে মেকিং হাই রাইজ বিল্ডিং মানে বড় বিল্ডিং বানানোর আগে মাটিটা পরীক্ষা করা উচিত বুঝতে পারছেন কারণ এটা যদি পরীক্ষা করা না হয় তাহলে যখন ভূমিকম্প হবে তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে মানে ঝুঁকি একা থাকে ক্ষতি হতে পারে দেখছেন আমি যে প্রথমে বললাম যে এইটা করা ভালো হবে এটা করা উচিত না করলে ক্ষতি হতে পারে ওই সেম মিনিং কিন্তু এখানে দিচ্ছে সো এখানে কি করতে হবে টেস্ট তো বুঝতেই পারছেন হ্যাড বেটার আছে এরপরে ভাবে বেস ফর্ম বসবে টেস্ট এটা আমাদের সঠিক উত্তর এরপরে দেখেন ১০ নম্বর এখানে বলছে ইউ হ্যাড বেটার ওকে হ্যাড বেটার কি বলতো স্মোকিং তাই না সো হ্যাড বেটার আছে আমাদের ভাবে বেস ফর্ম বসাতে হবে দেখেন গিভ আপ এটা আমাদের বেস ফর্মে আছে এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল এটা গিভেন আপ আছে এটা হবে না ভার্বের সাথে আইন যা আছে হবে না এখানে টু আছে এটাও হবে না তাহলে বাকি থাকে দেখেন এই যে ১ নম্বর এটা আমাদের সঠিক উত্তর এটা দেখেন এটাও বাংলাও দেখেন কি বলছে যে ইউ হ্যাড বেটার গিভ আপ স্মোকিং মানে তোমার মানে ওই যে ধূমপান এখন ছেড়ে দেওয়া ভালো হবে এখন ওইভাবে ভাবেন ধূমপান না ছাড়লে কি হবে তার ক্ষতি হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাই না সেম জিনিসই বোঝাচ্ছে যে তোমার ধূমপান ছেড়ে দেওয়া ভালো বা ধূমপান ছেড়ে দেওয়া উচিত এরপরে দেখেন ১১ নম্বর কি বলছে যে ইফ ইউ ডোন্ট এত না দেখে একবারে গ্যাপ দেখি গ্যাপের আগে এটা আছে তাই না ইউ আছে ওকে চারটা অপশন কি বলছে যে উড রাদার উড হ্যাড বেটার কোনটা উত্তর হবে তাই না সো এখন যেহেতু আমরা বুঝতেছি না তখন আমার কি করতে পুরো সেন্টেন্সটা পড়েন দেখেন তো কি বলছে যে ইউ ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস তুমি যদি বাস মিস করতে না চাও সেক্ষেত্রে কি করা লাগবে ইউ ড্যাশ ফিনিশ ইউর টি সোন তোমার এখানে আমরা যদি বসাই যে ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর টি সোন তোমার হচ্ছে চাটা দ্রুত শেষ করা উচিত তুমি যদি বাসটা মিস করতে না চাও তাহলে তোমার চা দ্রুত শেষ করা উচিত বা দ্রুত শেষ করতে হবে কারণ সে যদি চা দ্রুত শেষ না করে তাহলে কি হবে বাসটা মিস হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে তাই না ওই জিনিসটাই বোঝানো হচ্ছে দেখেন তাহলে কি হবে হ্যাড বেটার হবে এই যে উপদেশ দেওয়া বুঝালে বা এই কাজটা তোমার করা উচিত বা এই কাজটা করলে ভালো হবে এরকম বুঝালে আমরা হ্যাড বেটার ইউজ করি যে ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর টি সোন তোমার দ্রুত চাটা শেষ করা উচিত বা দ্রুত চাটা শেষ করা ভালো হবে কারণ এটা তুমি যদি দ্রুত শেষ না করো সেক্ষেত্রে তুমি বাসটা মিস করবা এইভাবে বলতেছে তারা কনভারসেশন করতেছে সহজ কিন্তু এটা বুঝতে তো পারতেছেন ইজি এগুলা তাহলে এই জন্য এখানে কি হয়েছে হ্যাড বেটার হয়েছে বাকিগুলো আপনি যদি বলেন উড রাদার হয় না তাহলে কি বলছে উইল দেখেন আপনি অনেকে বলতে পারেন যে ভাইয়া উড হবে না ঠিক আছে বাট উইল এটা তো হওয়ার কথা যে ইউ উইল ফিনিশ ইউর টিউশন মানে তোমাকে তোমার চাটা দ্রুত শেষ করতে হবে হ্যাঁ দেখেন আপনি যদি হ্যাড বেটার না থাকে অপশনে সেক্ষেত্রে যদি উইল বসান দেন ওকে উইল ও মরাল ভাব তারপরে ভার্ব বেস ফর্ম বসে তোমাকে দ্রুত চাটা শেষ করতে হবে না হলে তুমি বাস মিস করবা উইল দিলেও এই মিনিং দেয় সো বলতে পারেন উইল কেন এখানে উত্তর হলো না কারণ এই জায়গায় দ্য হ্যাড বেটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারণ এই জায়গায় দেখেন হ্যাড বেটার মানে একটা উপদেশ দেওয়া বোঝায় এখানে কিন্তু সেটাই বোঝানো হচ্ছে আবার হ্যাড বেটার মানে বোঝায় তুমি এটা না করলে তোমার ক্ষতি হতে পারে হ্যাড বেটার মিনিংটা মানে এই সেন্টেন্সে এই মিনিংটাই দিচ্ছে যে ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর টিউশন তোমাকে দ্রুত চাটা শেষ করা উচিত বা তোমাকে তোমার বরং দ্রুত চা শেষ করা ভালো হবে তুমি দ্রুত চা শেষ না করো তুমি বাসটা মিস করতে পারো এই যে মিস করতে পারো একটা ক্ষতির জিনিসটা বোঝাচ্ছে তাই না তো সব দিক থেকে দেখলে হ্যাড বেটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এত ব্যাখ্যা দেওয়া লাগে না আমি অযথায় এত টাইম ওয়েস্ট করলাম আচ্ছা ১২ নম্বর আচ্ছা ১২ নম্বর দেখুন তো কি বলছে ১২ নম্বর বলছে যে ইউ হ্যাড বেটার এখানে কি আছে হ্যাড বেটার আছে কি করতে হবে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে টু এটা হবে না হ্যাড হবে না টু তো হয় না দেখেন ভার্বের বেস ফর্ম এক জায়গাতে আছে ৩ নম্বর এটা আমাদের সঠিক উত্তর দ্রুত সব দিলাম ১৩ নম্বর কি বলছে যে আই থিঙ্ক অল ড্রাইভার্স ড্যাশ সিলেক্ট সিট বেল্ট অল ড্রাইভার্স ড্যাশ সিট বেল্টস দেখেন এখানে কি হবে হ্যাড বিটার ওয়্যার হবে না শুড ওয়্যার হবে
হ্যাড বেটার পরে টু বসে না, কুড বেটার হয় না, তাহলে এই দুইটা বাদ। এখন এই দুটো দেখেন কি বলছে, আই থিঙ্ক অল ড্রাইভার্স হ্যাড বেটার ওয়্যার সিট বেল্টস না শুড ওয়্যার সিট বেল্ট। দেখেন দুইটাই কিন্তু মনে হচ্ছে দুইটাই উত্তর হবে। যে আমি যদি শুড বলি তাহলে কি মিনিং আসে, যে আই থিঙ্ক অল ড্রাইভার শুড ওয়্যার সিট বেল্ট, মানে সকল ড্রাইভারকে সিট বেল্ট পরা উচিত, এটাও কিন্তু রাইট হয়। আমি যদি বলি যে হ্যাড বেটার ওয়্যার, এটাও রাইট হয়, যে সকল ড্রাইভারদের সিট পরা উচিত, এটাও কিন্তু মানে সিট পরা ভালো হবে, এটাও রাইট হয়। বাট দুইটা হলে আমরা কোনটা উত্তর করবো? দেখেন এইরকম যদি হয়, এই যে হ্যাড বেটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ একটা ড্রাইভার যদি সিট বেল্ট না পরে তার কিন্তু ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে। আর ক্ষতি হওয়ার যখন পসিবিলিটির কথা আসে বা একটা উপদেশ দেওয়ার কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাড বেটার ইউজ করি। সেই জন্য এখানে হ্যাড বেটার উত্তর হবে। এখানে বলছে যে আই থিঙ্ক, মানে আমি মনে করি যে অল ড্রাইভার, সকল ড্রাইভারকে দেখেন কি করা উচিত, হ্যাড বেটার ওয়্যার সিট বেল্ট পরা উচিত। কারণ সিট বেল্ট না পরলে ক্ষতি হতে পারে। এই জন্য হ্যাড বেটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তবে অপশন এটা না থাকলে শুড এটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। এরপরে দেখেন 14 নম্বর কি বলছে। 14 নম্বর বলছে, 14 নম্বর কি বলছে দেখেন তো। 14 নম্বর বলছে যে হি হ্যাড বেটার আছে ভার্বের মানে হ্যাড টা তো মডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম এখানে বসবে, তাহলে টেক্স এটা হবে না, টুক হবে না, ডিটেলস হবে না, টু টেক হয় না। দেখেন টেক ভার্বের বেস ফর্ম, বি নম্বর আমাদের সঠিক উত্তর। এগুলো দেখেন কত সহজ, পানির মতো সোজা। এখন এই যে 15 নম্বর দেখেন কি বলছে, যে ইউ হ্যাড বেটার আছে, তাই না? এইটা দেখেন এটা কোথায় এসেছিল, দেখেন 10তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। সো এইটা কিন্তু আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এটা কি উত্তর হবে। আর আমাদের যে ফ্রি ক্লাস চলতেছে, এইটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হতে চাইলে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা কমেন্টে জানাবেন কি উত্তর হবে, সাথে ইন্টারেস্টেড লিখবেন, মানে এটা কি উত্তর হবে প্লাস ইন্টারেস্টেড লিখবেন। আর আমাদের পেজটা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। মানে কেন রাখবেন সেটা বুঝছেন, কারণ আমরা কিন্তু এরকম ভিডিও প্রচুর পরিমাণে আপলোড করি, এগুলো কিন্তু আপনার কাজে আসবে, সেই হিসাবে আপনি কিন্তু ফলো করে রাখতে পারেন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।